আল্লাহর হুকুমের অবাধ্যতায় চেহারার পরিবর্তন। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে সাপ্তাহিক এবাদত বন্দেগীর জন্য নির্ধারিত দিন ছিল শনিবার। এই দিন মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। মৎস্য শিকার করা ছিল তাদের পেশা। আল্লাহর নির্দেশ অমান্য করেই তারা মৎস্য শিকার করে, যার পরিণতিতে তাদের চেহারা বানরের চেহারায় পরিবর্তন হয়ে যায়। সেই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। সূরা বাকারা আয়াত ৬৫-৬৬। এই আয়াতদ্বয়ের ব্যাখ্যায় তাফসির কারকরণ করেন, ইহুদিরা প্রথম কলাকৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল সৎ ও বিজ্ঞ লোক, তারা এই অপকর্মে বাধা দিলেন। তাদের প্রতিপক্ষ বিরত হলো না। অবশেষে সৎ ব্যক্তিরা অবাধ্যদের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করে। এমনকি তারা বাসস্থানও দুই ভাগ করে নেয়। একাংশে বসবাস করে অবাধ্যরা, অপরাংশে সৎ এবং বিজ্ঞজনরা বসবাস করে। একদিন তারা লক্ষ্য করলেন যে অবাধ্যদের বসতিতে অস্বাভাবিক নীরবতা। তারা সেখানে গিয়ে দেখলেন সবাই বিকৃত হয়ে বানরে পরিণত হয়েছে। হজরত কাতাদাহ বলেন, অবাধ্যদের যুবকরা বানরের আর বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গেছে। রূপান্তরিত বানররা তাদের নিজ নিজ আত্মীয় স্বজনের চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। কায়সার সৌরভ অভি, PIB ৭১ টিভি।